হাই, আমি নিলয়। আজকে আমি আপনাদের সাথে আ যারা বিদেশে নতুন আসবেন তাদের জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। আপনার যেই একটা স্কিলের কথা বলব, যেই স্কিলটা কিনা আপনার প্রয়োজন পড়বেই, এটা মাস্ট বি। সেটা হচ্ছে আমি সবার মতন ঘুরিয়ে পেঁচিয়ে না বলি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল। আপনি যদি বিদেশে বা ইউরোপে যেকোনো দেশে যেতে চান বা যাচ্ছেন বা যাবেন, তো আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা লাগবে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল। এখন ল্যাঙ্গুয়েজ স্কিল বলতে পারেন যে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ স্কিল বা কী শিখবো, কীভাবে শিখবো সেটা জানতে চাইতে পারেন। আপনার কাছে ৩টা অপশন আছে। ৩টা অপশন ৩টা ল্যাঙ্গুয়েজ, যেটার কিনা কোনো একটা আপনার পারতেই হবে। সেটা যদি না হয় তাহলে আপনি, আমার মনে হয় না ওইরকম কোনো হেল্প পাবেন কারো কাছ থেকে। সেইটা হচ্ছে আপনি যদি যেতে চান, জাস্ট থিঙ্ক অ্যাবাউট আপনি ইউরোপে আসবেন। এখন ইউরোপে প্রত্যেকটা দেশেরই ওদের নিজের নিজের ভাষা থাকে, আলাদা আলাদা ভাষা। সো আপনার কি করতে হবে, আপনার ফার্স্ট টার্গেট থাকবে, আপনার কাছে যদি এনাফ টাইম থাকে, টাইম না থাকলেও এটা আপনার ট্রাই করতেই হবে। আপনি যদি ইউরোপে ঢুকতে চান তাহলে আপনার যেই দেশে ঢুকবেন তাদের একটা নিজস্ব ভাষা থাকে। সো ওই ভাষাটার দিকে ফোকাস দেন। যে এই ভাষাটা আমার শিখতে, আপনি প্রপারলি শিখতে পারবেন না, এটা টু বি অনেস্ট। বিকজ আপনি, অনেক ওয়েবসাইট আছে, ডুইলিঙ্গো আছে, অনলাইন কোর্স আছে, দেন ইউটিউব আছে, আপনি ওইগুলোর থেকে জানতে পারবেন, শিখতে পারবেন না। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, বিকজ আই ফেস দ্যাট কাইন্ড অফ প্রবলেম। দ্যাটস ওয়াই আই এম টেলিং ইউ। কারণ অ্যাকসেন্ট আলাদা। যেমন আপনাকে একটা সিম্পল জিনিস বুঝাই, আমি পর্তুগালে থাকি। তো এইখানে আপনি যেমন বাংলাদেশে থাকলে যেমন বাংলাদেশের আপনার ঢাকার ল্যাঙ্গুয়েজ অ্যাকসেন্ট আলাদা, চিটাগাংয়ের অ্যাকসেন্ট আলাদা, সিলেটের অ্যাকসেন্ট আলাদা, ভাষা কিন্তু বাংলাই। সো সেম থিং, ওদের এইখানেও আপনার এক এক জায়গার অ্যাকসেন্ট আলাদা হয়, আমি যেটা ফেস করছি। সো আপনি অনলাইন কোর্সের থেকে আপনি জানতে পারবেন, এটা শিওর। আপনি ভালো মতন জানতে পারবেন। সো আপনি এইটাই ফোকাস দেন। দেন সেকেন্ড অপশন আপনার ইংলিশ জানতে হবে। ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো যে কোনো একটা দেশে আপনি, বাংলাদেশের যদি ঢাকায়ও গিয়ে অন্য দেশ থেকে যান, ওইখানেও 40-50% মানুষ ইংলিশে কথা বলতে পারে, বুঝে, দে ক্যান কমিউনিকেট উইথ ইউ। সো অ্যান্ড দ্য সো ইংলিশ জানা থাকলে আপনি গভর্নমেন্টের হেল্প পাবেন, গভর্নমেন্টের সাথে গিয়ে, গভর্নমেন্ট অফিসে গিয়ে কমিউনিকেট করতে পারবেন। অনেক পেপারসের অনেক ব্যাপার আছে যেগুলো কিনা আপনি একলাই আপনি এটা ফেস করতে পারবেন। এইটা হচ্ছে ইংলিশ গেল। দেন দ্য থার্ড অপশন ইউ হ্যাভ, সেটা হচ্ছে হিন্দি। এখন এইটা অনেকে একটু অবাকভাবে দেখতে পারেন যে হিন্দি কেন শিখবো, হিন্দি কেন জানতে হবে, বাট এইটা রিয়ালিটি। আপনি যখন, আপনাকে সিম্পল একটা জিনিস বোঝাই, হিন্দি ল্যাঙ্গুয়েজটা কয়টা দেশে মানুষ ইউজ করে এইসব জায়গায়: বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, 4টা দেশের মানুষ এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে। এখন আপনি এটা হিন্দিও বলতে পারেন, রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি হিন্দিও তৈরি করতে পারেন, আবার উর্দুও বলতে পারেন, বাট এই ল্যাঙ্গুয়েজটা জানা উচিত আমার যেটা মনে হয়। কারণ আপনি যখন একটা, মানে এই 4টা দেশ এই ল্যাঙ্গুয়েজটা মোটামুটি ইউজ করে। সো 4টা দেশের মানুষ কিন্তু অনেক। আর এই 4 দেশের, এশিয়ার ভেতরে এই 4 দেশের মানুষগুলাই ইউরোপ, আমেরিকা সব জায়গায় অনেক বেশি পরিমাণে যায়। সো আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজই জানেন, শুধু বাংলাই জানেন, তাহলে আপনি বাংলা কমিউনিটির সাথেই আপনি কমিউনিকেট করতে পারবেন। আর সব জায়গায় যে বাংলাদেশি থাকবে সেটার কোনো মানে নেই, বাট সব জায়গায় আপনি এশিয়ান পাবেন, সেটা হোক বাঙালি, সেটা হোক ইন্ডিয়ান, সেটা হোক নেপালি, সেটা হোক পাকিস্তানি। সো মানুষ তো মানুষই, তারা হেল্প করবে যদি আপনি তাদের সাথে কমিউনিকেট করতে পারেন। যদি কমিউনিকেট না করতে পারেন তাহলে তো কেউ হেল্প করবে না, এইটা হচ্ছে মেইন বিষয়। সো কমিউনিকেশনের জন্য আপনার এই ল্যাঙ্গুয়েজটা থার্ড অপশনে রাখা উচিত। আর যদি আপনি এক্সট্রিম লেভেলের
হন তাহলে তো তিনটা করলেই আপনি ল্যাঙ্গুয়েজ যত শিখতে পারবেন তত আপনার জন্য ভালো। আপনি যদি এইখানের ইউরোপিয়ান কোনো দেশে থাকেন, ওই দেশের ল্যাঙ্গুয়েজ জানেন, তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি ইজি হয়ে যাবে। বিকজ আপনি আপনার কর্মস্থলে কমিউনিকেট করতে পারবেন, ইউ ক্যান ফাইন্ড এ জব, এভরিথিং, ইউ ক্যান ডু এভরিথিং। সো দ্যাট আই টোল্ড ইউ, যদি আপনারা আসার প্ল্যান করছেন কেউ বা আসবেন, এই রকম কিছু প্ল্যানে থাকেন বা আসতেছেন রিসেন্টলি, তো আপনাদের জন্য হচ্ছে এটাই বেস্ট অপশন। ল্যাঙ্গুয়েজের উপরে একটু গুরুত্ব দেন। আর ল্যাঙ্গুয়েজ জানা না থাকলে আপনি এইখানে পুরোপুরি এক ধরনের অচল টাইপের হয়ে যাবেন। বিকজ এটা মাথায় রাখতে হবে যে আপনাকে হেল্প করার জন্য এখানে কেউ নাই। এখানে যদি হেল্প করার মতন কেউ থাকে সেটা হচ্ছে আপনি নিজে। সো মেন্টালি প্রেশার ঠিক করেন, ইভেন নিজের উপরে একটু ফোকাস দেন। এটাই আমার কথা। সো ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ইউ ক্যান সাবস্ক্রাইব, পাশে থাকতে পারেন। আর যদি কোনো ধরনের সমস্যা মনে হয়, ইউ ক্যান সাজেস্ট মি দ্য বেস্ট ওয়ে। থ্যাংক ইউ সো মাচ।